ওয়েলকাম এভরিওয়ান, যারা পাই নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন কিংবা পাই কয়েন মাইনিং করতেছেন তাদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেহেতু পাই নেটওয়ার্ক কিংবা পাই কয়েনে কাজ করতেছেন, সেহেতু আপনাকে এই পাই কয়েনটা কিন্তু একটা সময় সেল দিতে হবে। আপনারা জানেন যে পাই কয়েনটা এখন সেল দেওয়া যাচ্ছে, অনেকেই সেল করতে চাচ্ছেন। এখন আমি একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে যে 100-র ভিতরে 80% লোক স্ক্যামের শিকার হচ্ছেন এই পাই কয়েন সেল করতে যেয়ে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এই ভাইটা হচ্ছে আমাকে প্রায় 700 প্লাস কয়েন সেল করছে, 730 কয়েনের মতো সেল করছে পাই। উনি হচ্ছে প্রথমে স্ক্যামের শিকার হয়েছে, একজনকে 500 কয়েন, সরি 500 না 50 কয়েনের মতো দিছে। দেওয়ার পর উনি হচ্ছে ওনার কয়েনটা নেওয়ার পর ব্লক মেরে দিছে। ব্লক মেরে দেওয়ার পর আমার সাথে সে আমার যে ইউটিউবের ভিডিওটা আছে সেটা দেখে কন্ট্যাক্ট করছে। আমি যদি দেখাই, এখানে দেখেন হ্যালো হ্যালো দিয়ে প্রথমে কন্ট্যাক্ট করছে, দেন হচ্ছে আমাকে বলছে যে আমি আপনার ইউটিউব ভিডিও দেখে আসছি। সো তারপর হচ্ছে কথাবার্তা বললাম, উনি হচ্ছে রেট জানতে চাইলো, আমি রেটটা বললাম। রেটটা বলার পর ওনার কাছে মনে হলো যে আমার রেটটা পারফেক্ট আছে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পাই কয়েন বাই সেল করি, এইখানে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে রেট দিয়ে দেই। সো ওই রেট অনুযায়ী আপনি নিতে পারেন। যখন যেই রেট থাকে, মানে যেই দিন যেই রেট থাকে সেই রেট জেনে দেন হচ্ছে আমাদের কাছে পাই কয়েন ট্রাস্টেড ওয়েতে সেল করতে পারবেন। তারপর দেখেন এইখানে ও আসছে এবং আমার যে ভিডিওটা দেখে আসছে সেই ভিডিওটা দেখাইছে। এখানে দেখেন পাই কয়েন 80,000 টাকা বিক্রি। সো এই ভিডিওটা দেখে ও আসছে। সো এইখান থেকে তারপর দেখেন আমাকে 100 কয়েন দিছে। 100 কয়েন দেওয়ার এখানে দেখেন ও আমাকে সেন্ড করছে 2টা 28-এ। সো ও সেন্ড করছে 2টা 28-এ। আমি এখানে দেখেন রিসিভ হইছে, আমি রিসিভ কনফার্ম জানাইছি 2টা 30-এ, অর্থাৎ 2 মিনিট। আমি কয় মিনিটের ভিতরে পেমেন্ট করছি সেটা দেখাই। এখানে দেখেন আমি পেমেন্ট করছি হচ্ছে 2টা 34-এ, অর্থাৎ 2টা 28-এও আমাকে করছেন, পাই কয়েনটা পাঠাইছে। আমি পেমেন্ট করছি 2টা 34, অর্থাৎ 5-6 মিনিটের ভিতরে আমাদের পুরো ট্রানজ্যাকশন শেষ। যখন ওর কাছে মনে হলো যে না ভাই আমি ট্রাস্টেড, আমার কাছে ও সেল করতে পারে, তখন ও হচ্ছে আমাকে পরবর্তীতে আরও 300 কয়েন দিল। 300 কয়েন দেওয়ার পর পরবর্তীতে আরও 330 কয়েন দিল। অর্থাৎ ওনার দুইটা না একটা অ্যাকাউন্টেই এই মোট 700 কয়েন ছিল, পুরাটাই আমার কাছে সেল করছে। আমি যদি দেখাই, এখানে দেখেন এই হচ্ছে 300 কয়েন দিছে। সো তারপরে নিচে আসেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন 330 কয়েন দিছে। সো এই কয়েনগুলো দেওয়ার পর সে কিন্তু ট্রাস্টেড হয়েছে। ইভেন সে এটা বলছে যে ভাই আপনার কাছে কয়েন সেল করে আমি যতটা মানসিক তৃপ্তি পাইলাম, অন্য কারো কাছে সেল করে অতটা মানসিক তৃপ্তি পাই নাই। দেখেন ওনার সাথে আমার কথা হয়েছে মাত্র 2 মিনিটের কথায় উনি কিন্তু আমাকে প্রায় 60,000-70,000 টাকার কয়েন কিংবা এরকম অ্যামাউন্টের একটা কয়েন কিন্তু উনি আমাকে সেল করছে। সো একদম টোটালি আননোন পারসন আমি তার কাছে ছিলাম যখন কয়েন কিনতেছিলাম। এখন হয়তো ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে। উনি বলছে যে ওনার ওয়ালেটে আরও কিছু পাই আছে ওনার ওয়াইফ কিংবা হচ্ছে ওনার ব্রাদারের কয়েনে। সো এটা হচ্ছে আমাকে দিবে। এইটা আসলে একজন লোক কখন বলে, যখন বুঝতে পারে যে আসলে আমরা ট্রাস্টেড একটা পার্সনকে পাইছি কিংবা ট্রাস্টেড একজন সেলার বাই সেলারকে পাইছি, তখন হচ্ছে এই বিষয়গুলোকে ইনশিওর করা হয় কিংবা তখন আসলে আস্থার একটা প্রতীক হিসেবে এই ধরনের কথা আসে। আমি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট এইটুকুই বুঝাইতে চাইতেছি, আপনারা যেহেতু পাই নেটওয়ার্কে কাজ করতেছেন কিংবা পাই নেটওয়ার্কের যে মাইনিংটা করতেছেন, আপনাদেরকে টুডে টুমোরো এটাকে সেল করতে হবে। সেল করার সময় যেন স্ক্যামের শিকার না হন এবং আপনাদের এই 5-7 বছর কিংবা 2-1 বছরের যে অর্জিত কয়েনটা আছে এই কয়েনটা বিক্রি করে ন্যায্য একটা মূল্য পান এবং আপনার পকেট পর্যন্ত যেন টাকাটা যায়। এই জন্যই মূলত আমার এই ভিডিওটা বানানো। এরকম কিন্তু আমি প্রতিদিন অনেক কাহিনী শুনি যারা স্ক্যামের শিকার হয়েছে। সো আমি আপনাদেরকে আরেকটা কাহিনী শেয়ার করতে পারি। তো সেটা হচ্ছে এক ভাই আমাকে নক দিয়ে বলতেছে ভাই আমার কাছে 280 কিংবা 260 এরকম হবে মেবি পাই কয়েন আছে, আমি এটা সেল দিতে চাই। সো আমি যখন তাকে রেট বললাম, ওনার সাথে আমার কথাবার্তা সবকিছু ঠিক ফাইনাল। উনি যখন ওনার ওয়ালেটে যেয়ে আমাকে সেন্ড করবে তখন দেখে যে ওনার পাই কয়েনটা ওই ওনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটাতে নাই। সো নাই কেন? পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কয়েনগুলো কোথায় গেল? সো উনি আমাকে বলল যে ভাই আমি একজনকে ফেসবুকে পাইছিলাম কিংবা ওই একজনকে দেখাইছিলাম ভিডিও কলে। সো সেই ভিডিও কলে দেখার পর আমার এখান থেকে কিভাবে যে কয়েনটা নিয়ে নিছে আমি এটা আসলে বুঝতে পারতেছি না। সো এইটা নিয়ে আসলে কিছু করা যাবে কিনা? এখন দেখেন বিষয়টা যে আমরা যখন পাই কয়েন কিনি তখন কিন্তু আপনাদের ওয়ালেটে কত আছে এটার কোনো স্ক্রিনশট আমরা চাই না। আমরা জাস্ট জিজ্ঞেস করি
কিংবা বলি যে আসলে আপনার ওয়ালেটে মানে মেইন ওয়ালেটে অ্যাভেলেবেল ব্যালেন্সে কত আছে। সো আমরা জাস্ট এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করি। কারণ হচ্ছে অনেকেই যেটা মনে করে যে পাই সফটওয়্যারে যে কয়েনটা আছে ওইটা সেল দেওয়া যায়। আসলে ওইটা সেল দেওয়া যায় না। পাই কয়েনটা সেল দিতে হয় সেটা হচ্ছে যে আপনাদের পাই ব্রাউজারের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের অ্যাভেলেবেল ব্যালেন্সে যেই কয়েনটা দেখাবে সেইটা আপনারা সেল করতে পারবেন। তো এইজন্য আমরা সেই জিনিসটা মানে জিজ্ঞেস করি। বাট ও কি করছে, আপনার ভিডিও কলে আসছে, ভিডিও কলে আইসা ওর ওয়ালেট অ্যাড্রেসটা মেবি দেখছে, দেখার পর হচ্ছে ও কীভাবে জানি ওইটা ট্রান্সফার করে নিয়ে নিছে। এখন পরবর্তীতে ওর সাথে কথা বললো, কথা বলার পর মানে ২-১ কথা বলে ওরকে ব্লক মেরা দিয়েছে। এখন ওর প্রায় ধরেন ৫ বছরের এই মাইনিংটা যে পুরাটাই একদম নাশাত করে দিল। একদম মানে উনি আসলে একদম কান্না ভাব হয়ে গেছে যে আসলে ভাই এটা কি হইল? মাত্র ১ মিনিটে আমার এই ৪-৫ বছরের কষ্ট একদম মাটি করে দিল। তো এইরকম স্ক্যামের শিকার হয় কিন্তু এই পাই কয়েন সেল করতে গিয়ে। যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে আসলে আপনারা যেখানেই সেল দেন একদম সতর্ক হয়ে সেল দিবেন। অনেকেই দেখবেন যে মার্কেটের থেকে ৳২, ৳৪ কিংবা ৳৫ বাড়ায়া বলবে, আপনার কাছ থেকে কয়েনটা নিবে, নেওয়ার পর হচ্ছে ব্লক মেরে দিবে। এখন ফর এক্সাম্পল মার্কেটের রেট আছে ৳১০০, আপনাকে যদি ও ৳১২০ বলে, যদি ওর টাকাটা না দিতে হয় তাহলে কিন্তু ও যদি ৳১৫০ ও বলতো তাহলে কিন্তু ওর লস ছিল না। এখন এই যে আপনারা প্রাইসটা দেখবেন, প্রাইসটা যদি আপনার মার্কেট থেকে দেখবেন যে আসলে অনেকটা আপ অ্যান্ড ডাউন থাকে প্রাইস। যদি এইরকম কেউ বলে সেই ক্ষেত্রে বুঝে নিবেন যে আসলে ও আপনার থেকে যেকোনো মানে মূল্যে ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে কয়েনটা নিতে চাচ্ছে। নেওয়ার পর আপনাকে ব্লক মেরে দিবে। এর জন্য আপনাকে ডেফিনিটলি বিশ্বস্ত সেলার খুঁজে বের করতে হবে এবং সেখানে রিলায়েবল ভাবে সেল করতে হবে। এখানে দেখেন আমাদের এই ভাই কিন্তু নগদ এবং বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিয়েছে, যেহেতু ৭৩০ কয়েন অনেকগুলা টাকা। সো ওইটা একটা ওয়ালেটে মানে দেওয়া সম্ভব না। সো আমরা ২ টা ওয়ালেট কিংবা ৩ টা ওয়ালেটে দিয়েছি। কারণ হচ্ছে নগদ, বিকাশ ২-৩ টা নাম্বারে দিয়েছি টাকাগুলা। উনি হচ্ছে বাইন্যান্সে নিতে চায় নাই কিংবা বাইন্যান্সে নেয় নাই। যার কারণে হচ্ছে আমরা দিছি। কেউ যদি ডলার নিতে চায় সেক্ষেত্রে আমরা ডলার প্রোভাইড করি। কেউ বাংলা টাকা নিতে চাইলে সেক্ষেত্রে আমরা বাংলা টাকা প্রোভাইড করি। সবশেষে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারা পাই কয়েনে কাজ করতেছেন তারা ভাই ৫ বছর, ২ বছর, ৩ বছর, ৮ বছর, ১০ বছর যাবত অনেকেই কাজ করতেছেন। একটু ভেবে চিন্তে সেলার নির্বাচন করবেন, তারপর হচ্ছে সেল দিবেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আসলে আমি কোনো কাজ দেখাইলাম না। আমি জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো আপনাদের এই যে ৫ বছর, ২ বছরের কষ্ট যেন বৃথা না যায়, এই সেল দিতে যেয়ে যেন আপনারা স্ক্যামের শিকার না হন, এই সম্পর্কে একটু সচেতন করা। সো কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ডেফিনিটলি নোটিফিকেশনটা অন করে রাখবেন। কারণ আমরা পাই নেটওয়ার্ক সহ এই চ্যানেলে আর্নিং রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনার অনলাইনের যে আর্নিংটা শুরু সেটা এই চ্যানেলদের ভিডিও দেখেও হতে পারে যদি সৃষ্টিকর্তা চায়। তাই ডেফিনেটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান। কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।